হ্যালো এভরিওয়ান, আই এম অলোক অ্যান্ড ওয়েলকাম টু একে ইনসাইটস। আজকের ভিডিও টপিক হচ্ছে একটা ছোট্ট টপিক বাট খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যেটা আমি অনেক স্টুডেন্টদেরকে করতে দেখি। অনেক সময় বিভিন্ন গ্রুপে তারা এই কোশ্চেনটা করে থাকে, আমাকে অনেক সময় এই প্রশ্নটা করা হয়ে থাকে যে দুটো পরীক্ষার মধ্যে কোন পরীক্ষাটা বেশি কঠিন এবং কোনটা কম কঠিন, এটা কীভাবে বুঝবো, বা একটা যে কোনো পরীক্ষা কতটা কঠিন সেটা কীভাবে বুঝবো। কীভাবে তোমরা বুঝতে পারবে যে দুটো পরীক্ষার মধ্যে যদি তোমাকে চয়েস করতে হয় কোন পরীক্ষাটা একটু কম কঠিন এবং কোনটা বেশি কঠিন, এটা কীভাবে বুঝতে পারবে যাতে তুমি পরীক্ষাটাকে ডিসাইড করতে পারো। তো এই জিনিসটা জানার আগে সবার প্রথমে আমাদেরকে একটু বুঝে নিতে লাগবে যে এই কঠিনের ডেফিনেশন বা সংজ্ঞাটা কী। কখন আমরা কোনো একটা কাজকে কঠিন বলি সেটা আগে আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, এখানে দুটো জিনিস হতে পারে। কঠিন, যখন আমরা কোনো একটা কাজকে কঠিন বলছি তখন আমরা দুটো জিনিস, এখানে দুটো কনসেপ্ট বা দুটো ব্যাপার আছে, দুটো কেস আছে এখানটা। বেসিক্যালি কেস নাম্বার 1 হচ্ছে তুমি ইন্ডিভিজুয়ালি সেই কাজটাকে কঠিন বলছো উইদাউট কম্পেয়ারিং ইট উইথ এনি আদার ওয়ার্ক, অন্য কোনো কাজের সাথে কম্পেয়ার না করে শুধুমাত্র সেই কাজটাকে তার ভিত্তিতে তুমি কঠিন যদি বলতে চাইছো যে কঠিন না সহজ, এই কোশ্চেনটা যদি হয়, এটা হচ্ছে কেস 1, যেখানে আমরা একটা ইন্ডিভিজুয়াল কাজকে কঠিন না ইজি বলবো। তো সেটাকে আমরা কঠিন কখন বলবো? যখন সেই কাজটা আমার সামর্থ্যের বাইরে থাকবে, অর্থাৎ আমার সামর্থ্যের মধ্যে নেই যে আমি সেই কাজটাকে করতে পারি। সেই কাজটা করার নিশ্চয়ই একটা টাইম থাকুক বা যাই থাকুক, একটা ডিফিকাল্টি লেভেল থাকবে এবং আমার সেই সামর্থ্যটা নেই ওই ডিফিকাল্টি লেভেল অবধি পৌঁছানো, তখন আমরা ওই কাজটাকে কঠিন বলি। আর যদি আমার সামর্থ্য থাকে, সেই কাজটাকে অ্যাচিভ করার মতন সামর্থ্য আমার মধ্যে থাকে, এফিসিয়েন্সি থাকে, তখন আমরা সেটাকে ইজি বলি। এটা কেস নাম্বার 1। 2 নম্বর কেস হয়ে যায় কি, আমরা কোনো একটা কাজকে অন্য কোনো কাজের সাথে কম্পেয়ার করে তখন সেটাকে আমরা ইজি বা কঠিন বলে থাকি। অর্থাৎ আমি সেই কাজটাকে আমার এফিসিয়েন্সি বা আমার সামর্থ্য হিসেবে আমি ইজি বা কঠিন, মানে সহজ বা কঠিন বলছি না, আমি সেটাকে অন্য একটা কাজের সাথে তুলনা করে সেটা হিসেবে আমি সেই কাজটা কতটা বেশি কঠিন নাকি কতটা ইজি সেটা বলে থাকি। এই দুটো কেস আমাদের হয়ে থাকে। এই দুটোকে যদি আমি আমাদের পরীক্ষাগুলোতে, অর্থাৎ গভর্নমেন্ট জব এক্সামসগুলোর মধ্যে আমি অ্যাপ্লাই করি, সেখানেও দুটো কেস অ্যারাইজ হবে। তাহলে প্রথম কেস হবে, তুমি একটা পরীক্ষা চুজ করলে, এই পরীক্ষাটা কতটা টাফ সেটা যদি তুমি ডিসাইড করতে যাও যে এই পরীক্ষাটা আমার দ্বারা ক্র্যাক করা সম্ভব হবে কিনা। কেস নাম্বার 1, যে তুমি পরীক্ষাটাকে জানতে চাইছো যে এই পরীক্ষাটা কতটা টাফ, অর্থাৎ এই পরীক্ষাটা আমার দ্বারা ক্র্যাক করা পসিবল কিনা, এটা হচ্ছে প্রথম কেস। 2 নম্বর কেস হতে পারে, তুমি এটা জানতে চাইছো যে দুটো পরীক্ষার মধ্যে কোন পরীক্ষাটা বেশি কঠিন এবং কোনটা কম কঠিন। তো আমি দুটো কেস নিয়ে এখানে কিন্তু বেসিক্যালি আলোচনা করব। প্রথমটাতে চলে আসি। প্রথম কেস যেটা আমাদের, সেটা নিয়ে যদি আমি এখানে ডিসকাস করি তোমাদের সাথে, যে তুমি পার্টিকুলার সাপোজ করে নাও একটা পরীক্ষা ডিসাইড করলে, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসির পরীক্ষাটাকে তুমি টার্গেট করলে। এবার তুমি জানতে চাইছো এই যে আমি ইউপিএসসির পরীক্ষাটা ভাবলাম, এটা কি আমার পক্ষে ক্র্যাক করা সম্ভব? এটা কি টাফ এক্সাম? কতটা টাফ এক্সাম? এইটা তুমি জানতে চাইছো উইদাউট কম্পেয়ারিং ইট, অর্থাৎ এই পরীক্ষাটাকে অন্য কোনো পরীক্ষার সাথে কম্পেয়ার না করেই তুমি মানে ডিসাইড করতে চাইছো যে এই পরীক্ষাটা টাফ কিনা, অর্থাৎ আমার দ্বারা ক্র্যাক করা পসিবল কিনা। এইটার উত্তর কেউ তোমাকে দিতে পারবে না। এর উত্তরটা তোমাকে নিজেকেই দিতে লাগবে, নিজের ভেতর থেকে। এর নিজেকে কোশ্চেন করে নিজেকে উত্তর বার করতে হবে। কিন্তু তার জন্য কিছু জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। প্রথম দেখো, কোনো একটা পরীক্ষা যখন তুমি টার্গেট মানে ডিসাইড করছো, লাইক ইউপিএসসি পরীক্ষা, এর তো কোনো সেরকম ফিক্সড এরকম তো ক্রাইটেরিয়া নেই যে এই লেভেলের বা এই মেধার বা এই আইকিউর স্টুডেন্ট হলে পরেই সে ক্র্যাক করতে পারবে। এটা শুধু একটা ক্রাইটেরিয়া তোমাদের থাকছে যে না, গ্র্যাজুয়েশন হলে তুমি দিতে পারবে। সেই ক্রাইটেরিয়াটা যদি তোমার থাকে তাহলে তুমি বসতে পারছো পরীক্ষাতে। পরীক্ষায় যদি বসতে পারছো, ওখানে এরকম কোনো ক্রাইটেরিয়া তো আগে থেকে বলে দেওয়া নেই যে তাকে এই আইকিউ লেভেল থাকতে হবে, মাধ্যমিক এত % মার্কস, এত ভালো মেরিটোরিয়াস স্টুডেন্ট হতে হবে, এরকম কিছু থাকে না। আমরা হিস্ট্রি তুলে যদি দেখি, আমরা এরকম অনেক এক্সাম্পল পেয়ে যাব যে অনেক ভালো মেরিটোরিয়াস স্টুডেন্টসরা, যাদের একাডেমিক স্কোর খুব ভালো ছিল, একাডেমিক পারফরমেন্স ভালো ছিল, তারা হয়তো ইউপিএসসি ক্র্যাক করতে পারেনি। আবার অনেক অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ স্টুডেন্টকেও এরকম দেখা যায়, যারা তাদের অধ্যাবসায়ের ফলে, কঠোর প্র্যাকটিসের ফলে এবং ডেডিকেশন দিয়ে পরীক্ষাটাকে ক্র্যাক করে নিয়েছে। অর্থাৎ তুমি যদি এই কোশ্চেনটা করো যে এই পরীক্ষাটাকে টাফ বা কঠিন আমার দ্বারা ক্র্যাক করা হবে কি হবে না, এটা কেউ তোমাকে বলে দিতে পারবে না। কারণ সেরকম কোনো এখানে রুলস বা স্ট্রিক্ট কোনো গাইডলাইন্স বা ক্রাইটেরিয়া নেই যেটা তোমার সাথে মেপে দেখে বলে দেওয়া যেতে পারে যে তুমি এটা পারবে কিনা নাই কিনা। কারণ এই পরীক্ষাগুলো হচ্ছে প্র্যাকটিসের ফলে, অর্থাৎ স্টার্টিংয়ে কেউই বলতে মানে প্রিপারেশন না নিলে কেউই পরীক্ষায় বসলে পাস করতে পারবে না। তো তোমাকে প্রিপারেশন নিতে লাগবে। প্রস্তুতি নেওয়ার পরে পরীক্ষাটা অ্যাটলিস্ট একবার হলেও দিতে হবে। দিলে তোমার ভেতর থেকে একটা ফিলিং আসবে যে তোমার দ্বারা হবে কিনা নাই। এই ফিলিংটা যদি তোমার ভেতর থেকে আসে যে না আই ক্যান,
তাহলে অ্যাটলিস্ট ইউ ক্যান ট্রাই। আলটিমেটলি হবে কি না হবে সেটা তো তোমার প্র্যাকটিস লেভেলের উপরে, অনেক ফ্যাক্টরসের উপরে ডিপেন্ড করছে, তুমি কতটা পড়ছো, কীরকম স্ট্র্যাটেজি কী করছো, সব কিছুর উপর ডিপেন্ড করে, বাট অ্যাটলিস্ট ইউ ক্যান গো ফর দিস এক্সাম। কিন্তু যদি মনের ভেতর থেকে একবার অন্তত দেওয়ার পরে, প্রিপারেশন করে দেওয়ার পরেও তোমার মনে আসছে না হবে না, আমার দ্বারা একদমই আসছে না, তাহলে এই জিনিসটা যদি মনের মধ্যে না আসে যে আমি পারবো না করতে, তাহলে তুমি পারবেই না করতে এটাকে। তো এইটা হচ্ছে তোমাকে নিজেকে উত্তর বের করতে হবে প্রথম কেসের ক্ষেত্রে, যখন তুমি একটা এক্সামকে টার্গেট করছো এবং সেটা কঠিন না ইজি হবে, তোমার পক্ষে ক্র্যাক করা পসিবল হবে কি হবে না, সেটা তোমাকে নিজেকেই ডিসাইড করতে হবে। অ্যাজ এ টিচার বা অ্যাজ এ মোটিভেটার, বিভিন্ন টিচাররা গাইডেন্স যারা দিচ্ছে তারা শুধুমাত্র তোমাকে কি বলতে পারে, তারা তোমাকে মোটিভেট করতে পারে, তোমাকে পাস্ট এক্সাম্পলগুলো তোমার সামনে আমরা তুলে ধরতে পারি, দেখো ও মুখ পেয়েছে তুমিও পাবে, ও পেয়েছে তোমার থেকে বিলো অ্যাভারেজ স্টুডেন্ট, তোমার থেকেও কম মেরিটোরিয়াস স্টুডেন্ট ও পেয়ে গেছে, তুমি কেন পাবে না। এই মোটিভেশনগুলো তোমাদেরকে দেওয়া যেতে পারে, একজন টিচার দিতে পারেন, বাট সেটার উত্তরটা তোমাকে নিজের মন থেকে আনতে লাগবে যে আমি পারবো কি পারবো না, এটা তোমার অভ্যন্তরের ভিতর থেকেই আসবে, ঠিক আছে। এই জন্য গেলে এটা ফার্স্ট কেস, এটাকে আমি একটা এক্সামের এক্সাম্পল দিয়ে ডিসকাস করলাম। সেকেন্ড কেসটা যদি আসে, যেটা ম্যাক্সিমাম অনেকের মধ্যেই থাকে, আমি কোশ্চেন দেখে থাকি দুটো এক্সামের মধ্যে কম্প্যারিজন, যে কোনটা আমার পক্ষে কোনটাতে আমার যাওয়া বেটার হবে। তো আমি এখানে দুটো এক্সাম নিয়ে নিচ্ছি সেম লেভেলের, আমাদের WBCS অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এবং আমি SSC CGL পরীক্ষা, কারণ এই দুটোর মধ্যেই অনেকের কোশ্চেন বেশিরভাগ আমি দেখতে পাই কম্প্যারিজন, যে কোনটা বেশি ইজি হবে। তো এই কোশ্চেনটা যদি আমি উত্তর বলি, এটারও কোনো বাধা ধরা এরকম কোনো ডাইরেক্ট অ্যান্সার নেই যে তোমাকে বলে দেবো এই পরীক্ষাটা বেশি কঠিন এবং এটা কম কঠিন। কেন বলা যাবে না? কারণ এটা স্টুডেন্ট টু স্টুডেন্ট ভ্যারি করবে। একজন সায়েন্সের স্টুডেন্ট যার ম্যাথমেটিক্স ভালো প্লাস ইংলিশটাও ভালো, তার কাছে SSC CGL বেশি ইজি মনে হবে রাদার দ্যান WBCS, কারণ জেনারেল অ্যাওয়ারনেসে ভর্তি। আমাকে যদি তুমি কোশ্চেন করো, আমার কাছে SSC CGL বেশি ইজি মনে হবে, কারণ আমি যেহেতু ওটার জন্য প্রথম থেকেও আমার একটা অ্যাডভান্টেজ ছিল ম্যাথমেটিক্স, প্লাস প্রিপারেশনও করেছি ওটার জন্য, তো ওটা আমার কাছে বেশি ইজি রাদার দ্যান WBCS। আবার একজন যারা আর্টসের স্টুডেন্ট, যাদের আর্টসের সাবজেক্টগুলো সব পড়া আছে, তাদের কাছে হয়তো ম্যাথ অত ভালো না, ইংরেজি খুব একটা ভালো নেই, তাদের কাছে অবভিয়াসলি SSC CGLটা টাফ লাগবে। কিন্তু ইনিশিয়াল স্টেজে, অর্থাৎ যখন প্রিপারেশন স্টার্ট করছো, প্রিপারেশন করার মাধ্যমে কিন্তু কঠিন জিনিসগুলোকে ইজিতে আনা যায়। এরকম না যে তুমি পারবে না ওটা করতে, তোমার মানে তুমি আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট বলে তোমার দ্বারা SSC CGL হবে না, এরকম ব্যাপার নয়, তোমাকে লেবারটা বেশি দিতে হবে। তো এই কোশ্চেনটা মাথা থেকে বেরি করে দাও একদম, যখনই এই কোশ্চেনটা মাথার মধ্যে আসবে যে এই দুটো পরীক্ষার মধ্যে কোনটা ইজি কোনটা কঠিন, তো একটা জিনিস মাথায় রাখো, এর কোনো ডিরেক্ট কাট কোনো অ্যান্সার নেই, ঠিক আছে। স্ট্রেট কাট কোনো অ্যান্সার দেওয়া যাবে না যে এই পরীক্ষাটা বেশি কঠিন এটা কম কঠিন, কারণ এটা ভ্যারি করে পার্সন টু পার্সন ভ্যারি করবে। বাট একটা জিনিস এখানে বলা যেতে পারে, সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে তোমার স্ট্রেংথ দেখে। তুমি যখনই দুটো এক্সামের মধ্যে একটা এক্সামের কোনটা এক্সামের প্রিপারেশন করবে সেটার জন্য যেতে চাইছো, তাহলে সেক্ষেত্রে তোমাকে দেখতে হবে সেই পরীক্ষার সিলেবাসের মধ্যে যে সাবজেক্টগুলো বা যে টপিকগুলো আছে, আর তুমি যে এতদিন ধরে পড়াশোনা করে এসছো, তোমার তো কিছু স্ট্রেংথের জায়গা আছে, ঠিক আছে। যেমন আমি যদি বলি আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, আমার সায়েন্সগুলো, ম্যাথস, এগুলো, ইংরেজিটাও বরাবর খারাপ ছিল না, তো এগুলো আমার ধরে নাও স্ট্রং পয়েন্টস। তোমারও নিশ্চয়ই সেরকম কিছু না কিছু স্ট্রং সাবজেক্টস আছে। তো সেই পরীক্ষাটার মধ্যে, দুটো পরীক্ষার মধ্যে কম্পেয়ার করতে হবে তোমাকে যে কোন পরীক্ষাটার মধ্যে তোমার স্ট্রং সাবজেক্টের পরিমাণটা বেশি। এটা তুমি শুধু দেখে সেই পরীক্ষাটার জন্য চাইলে এগোতে পারো, কারণ কি তোমার প্রিপারেশনটা করতে সুবিধে হবে, যেটাতে তোমার উইক সাবজেক্টের পরিমাণটা, তোমার উইক সাবজেক্টগুলোই বেশি আছে যে পরীক্ষাটার মধ্যে, সেটা যে পারবে না তা না, কিন্তু সেটাতে তোমাকে লেবার অনেক বেশি দিতে হবে, ইন্টারেস্টটা কম পাবে, উইক সাবজেক্টগুলো পড়ার ইন্টারেস্ট কম থাকবে। বাট তুমি যদি তোমার স্ট্রেংথ যে সাবজেক্টগুলো সেই পরীক্ষাটাকে চুজ করো, তাহলে সেখানে কী হবে, তোমার পড়তে ভালো লাগবে, তুমি তাড়াতাড়ি ক্র্যাক করতে পারবে, মানে জিনিসগুলোকে ডেইলি একটু বেশি বেশি করে পড়তে পারবে, তোমার ইনভলভমেন্টটা সেখানে বেশি হবে। এইটুকু কাজ তুমি করতে পারো। দুটো এক্সামের মধ্যে যদি কম্প্যারিজন করতে চাও যে কোন এক্সামটা ইজি কোনটা কঠিন, WBCS SSC CGL কোনটা ইজি কোনটা কঠিন, তো ওইরকম কিন্তু কোনো অ্যান্সার মানে পসিবল না এখানটায়। অ্যাটলিস্ট আমার তো তাই মনে হয় যে ওরকম কোনো অ্যান্সার পসিবল না দেওয়া যে এটা কঠিন এবং এটা ইজি, ঠিক আছে। বিশেষ করে যখন মোটামুটি সেম লেভেলের এক্সামগুলোকে কম্পেয়ার করছে। এবার যদি তুমি কম্পেয়ার করতে বসো SSC CHSL পরীক্ষার UPSC পরীক্ষাকে, তাদের মধ্যে কোনো কম্প্যারিজন হয় না, কারণ কম্প্যারিজন মোটামুটি সেম লেভেলের একটা পরীক্ষাগুলোর মধ্যে হয়, সেম লেভেলের পরীক্ষাগুলোর মধ্যে, ঠিক আছে। তুমি একটা ছোট পরীক্ষার সাথে বড় পরীক্ষাকে কম্পেয়ার করবে, সেটা কোনোদিনই পসিবল না, ঠিক আছে। তুমি ধরে নাও একটা কি বলবো কনস্টেবলের পরীক্ষার সাথে তুমি ধরে নিলে ওদিকে IPS এর পরীক্ষাকে কম্পেয়ার করছো, তো সেটা কম্প্যারিজন কোনোদিনই হয় না।
না। কম্প্যারিজন সবসময় আমাদেরকে দুটো মোটামুটি সেম লেভেলের একদম মানে এটা একটা সেম কাছাকাছি লেভেলের এক্সামগুলো যে আছে তার মধ্যেই আমাদের তুলনা করা উচিত। তো ডাব্লিউবিসিএস আর সিজিএল এর মধ্যেও যদি অনেকে কম্প্যারিজন করতে চাও আমি এটা বলে দিলাম। তো সেই ক্ষেত্রে তোমাকে দেখতে হবে স্ট্রেংথ কোন জায়গাতে, যে জায়গায় তোমার স্ট্রেংথ আছে সেখানে পসিবিলিটি আছে যে সেই জায়গাটাতে তোমার ক্র্যাক করার চান্সেসটা ওটার থেকে একটু তাড়াতাড়ি হবে বা একটু ইজি হবে, মানে জার্নিটা ইজি হবে, কারণ তুমি ইন্টারেস্ট বেশি লাগবে সাবজেক্টগুলো পড়তে, এটাই হচ্ছে ব্যাপার। আদারওয়াইজ তোমার ডেডিকেশন থাকলে পরে তুমি একটা যে ইন্টারেস্ট নেই সেই সাবজেক্টটা তো ইন্টারেস্ট ডেভেলপ করতে পারবে, বাট সেখানে টাইম লাগে। তো এরপর থেকে যদি এই কোশ্চেনটা কোথাও দেখো বা তোমার মনের মধ্যে অ্যারাইজ করে দুটো পরীক্ষার মধ্যে কোন পরীক্ষাটা কঠিন আর কোন পরীক্ষাটা ইজি, এই দুটোর পরীক্ষার মধ্যে কোনটা কঠিন আর কোনটা ইজি, তখনই সাথে সাথে কোশ্চেনটাকে ড্রপ করে দেবে। ওরকম কিছু ভাবে না, শুধু কোশ্চেনটাকে চেঞ্জ করে দেবে, চেঞ্জ করে কোশ্চেনটা নিজেকে এরকম করবে এই দুটো পরীক্ষার মধ্যে কোন পরীক্ষাটাতে আমার স্ট্রং সাবজেক্টসগুলো বেশি আছে, কোনটাতে কম আছে, ব্যাস এই স্ট্রং বা স্ট্রেংথ অনুযায়ী তোমরা এগোতে পারো। এটা একটা গল্প। আবার কারো কারো তো ড্রিম থাকে যে না আমার এটা ড্রিম, আই ওয়ান্ট টু বি এ ডাব্লিউবিসিএস অফিসার, তো এটা তোমার কারো ড্রিম থাকে। তো সেক্ষেত্রে ড্রিম যখনই সামনে চলে আসে স্বপ্ন, সেখানে আর ইজি আর কঠিনের কোনো ব্যাপার থাকে না, ইউ হ্যাভ টু ডু দ্যাট, মানে তোমাকে সেটা করতে হবে এনি হাও। তো এই ছোটো একটা টপিকই ছিল, টপিকটা ছোটো বাট একটু ডিটেলড এলাবোরেটলি আমি বলার চেষ্টা করলাম। দুটো কেস নাম্বার 1-এ আমাদের তো বললামই যে ডিরেক্টলি কম্পেয়ার করছো সেক্ষেত্রে তুমি ওরকম কোনো অ্যান্সার পাবে না, সেটা তোমার নিজের ভিতর থেকে বেরোবে। আর তার জন্য পরীক্ষাটা তোমাকে প্রিপারেশন অ্যাটলিস্ট করতে হবে, পরীক্ষাটা দিতে হবে, তাহলে না দিলে তো বুঝতে পারবে না যে কীভাবে তার ভিতর থেকে। কারণ অন্য কারো সেটা ভালো লাগতে পারে, সে তোমাকে বলবে হ্যাঁ ওই পরীক্ষাটা ভালো আমার পক্ষে, কারণ সে পেরেছে, তার প্রিপারেশন নেওয়া আছে অলরেডি, তো তার কাছে তো ইজি মনে হবে, তোমার কাছে কঠিন মনে হতেই পারে, কারণ তুমি এখন প্রিপারেশন স্টার্টই করোনি। তো সে প্রথম কেসের ক্ষেত্রে যখন তুমি পার্টিকুলার একটা পরীক্ষা নিলে, সাপোজ এসএসসি সিজিএল, আমার দ্বারা এটা হবে কিনা ক্র্যাক করা, আমি পারবো কিনা, প্রিপারেশনটা স্টার্ট না করলে তুমি বলতে পারবে না। সিলেবাস দেখো, প্রিপারেশনটা অ্যাটলিস্ট স্টার্ট করো, কিছুদিন প্রিপারেশন করলে পরীক্ষাটা একবার দাও, দিলে তোমার ভেতর থেকে অটোমেটিকলি ফিলিংটা চলে আসবে যে আমার দ্বারা হবে কি হবে না। তো এটা একটা গল্প। আর কেস 2 তো বললাম, যখন দুটোর মধ্যে কম্পেয়ার করবে তখন ওরকম কোনো কম্প্যারিজন হয় না যে কোনটা বেশি কঠিন আর কোনটা কম কঠিন, ইন্ডিভিজুয়ালি এটা ভ্যারি করে। বাট এই পয়েন্টগুলো মাথায় রেখো যে নিজের স্ট্রেংথ সাবজেক্টগুলো, মানে স্ট্রেংথের টপিকগুলো যেটাতে বেশি চাইলে সেটাতে যেতে পারো, সেটাতে তোমার চান্সেস বেশি থাকবে সেই জায়গাটায় স্কোর বেশি করার। আদারওয়াইজ যদি তোমার ড্রিম থাকে যে আমি এটাই করতে চাই, তাহলে তুমি সেখানে যেতে পারবে। তো এরকম কোনো ব্যাপার নেই। আশা করছি এই ছোট্ট একটা টপিক ছিল, বাট এটাকে আমি ক্ল্যারিফাই করে তোমাদের সামনে রাখার চেষ্টা করলাম, বোঝাতে পেরেছি অ্যাটলিস্ট। এরকম অনেক ছোটো ছোটো কোশ্চেন্স থাকে অনেকেরই, আমি বিভিন্ন জায়গায় গ্রুপেও দেখিয়ে পর থেকে সেগুলো ছোটো ছোটো যেগুলো ছোটো টপিক, সেগুলো নিয়ে এমনি বসে জাস্ট আলোচনা তোমাদের সাথে করে নেবো, যাতে অনেকের মিথ থাকে, অনেক কিছু মিথ থাকে, এই মিথ বাস্টিংগুলোও করতে লাগবে, প্লাস এই ভ্রান্ত ধারণাগুলোকে দূর করলে আমরা এগোতে পারবো। ঠিক আছে, এমনিতেই চাকরির ধীরে ধীরে অনেক কমে আসছে, এখন সেরকম থাকে না। তো তার মধ্যেও কম্পিটিশন করে ফাইট করে গেলে আমাদের ভ্রান্ত ধারণাগুলো মন থেকে বের করতে হবে এবং সঠিক স্ট্র্যাটেজিতে এগোতে হবে। আজকের ভিডিওতে এইটুকুই। এরকম নেক্সট টপিকে কোনো না কোনো ভিডিওতে, পরবর্তী ভিডিওতে নেক্সট টপিক নিয়ে আলোচনা করবো। টিল দেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার।